আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠান নিয়ে। আপনাদের সকলকে এই অনুষ্ঠানে স্বাগত। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির বিভিন্ন গুণাবলী সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে শ্রবণ করে থাকি। এর পূর্বেও আমরা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির বিভিন্ন গুণাবলী সম্পর্কে শ্রবণ করেছি। ঠিক আজও আমরা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির একটি গুণ নিয়ে আলোচনা করব, তা হলো নামাজ কায়েম করা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির যেই গুণাবলীগুলো শ্রবণ করে থাকি, আমাদের উচিত সেই গুণাবলীগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, নিজেকে সেই গুণাবলীগুলোতে গুণান্বিত করা এবং নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নতের অনুসারী হিসেবে গড়ে তোলা। কেননা একজন মুমিনের সফলতা এরই মাঝে নিহিত রয়েছে যে সে আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলোচনা শ্রবণ করার পূর্বে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরুদ ও সালাম পেশ করার ফজিলত শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরান ওয়ালা তাজআলু কবরি ঈদান। অর্থ হলো, তোমরা নিজেদের ঘরগুলোকে কবরস্থান বানাইও না এবং আমার রোজাকে ঈদ বানাবে না। অতঃপর বলেন, ওয়াসাল্লু আলাইয়া ফা ইন্না সলাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। এবং আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো, নিঃসন্দেহে তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে, তোমরা যেখানেই থাকো না কেন। সুতরাং আমরা এই হাদিসের মাধ্যমে জানতে পারলাম, আমরা যেখানেই থাকি না কেন আমাদের দুরূদ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের কাছে পৌঁছে থাকে। তো আপনার আমার দুরূদ রাসূলের কাছে পৌঁছাবে, অবশ্যই এটা আপনার আমার জন্য সৌভাগ্যের বিষয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমাতুল্লাহি তাআলা আলাই এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে নিজের ঘরসমূহকে কবরস্থানের ন্যায় আল্লাহ তাআলার জিকির থেকে খালি রেখো না, বরং ফরজ নামাজগুলো মসজিদে আদায় করো এবং নফলের মাধ্যমে নিজের ঘরকে সজ্জিত করো। আর যেভাবে ঈদগাহে বছরে মাত্র 2 বার যাও, ঠিক তদরূপ আমার রওজাতে এসো না, বরং আমার রওজায় অধিক হারে উপস্থিত হও। আর ঈদের দিন যেভাবে খেলাধুলা করো, মেলায় যাও, এভাবে আমার রওজায় এসে করবে না, বরং আদব সহকারে আমার রওজায় উপস্থিত হবে। এটাই হলো হাদিসের ভাবার্থ, যে তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাবে না, তোমরা আমার রওজাকে ঈদ বানাবে না। এটাই ছিল হাদিসের সঠিক ভাবার্থ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা একটি গুণ সম্পর্কে আলোচনা শুনব, তা হলো নামাজ কায়েম করা। আল্লাহ তাআলার উপরে ঈমান আনা এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপরে ঈমান আনার পরে সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ কায়েম করা।
যেমনটি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হাজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপরে। প্রথম হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। এরপরে নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রমজানের রোজা রাখা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিসের মাধ্যমে সুস্পষ্ট হয়ে গেল যে ঈমান আনার পর একজন মুসলমানের উপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ। নামাজ হলো সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। নামাজ ওই গুরুত্বপূর্ণ ফরজ যার আলোচনা পবিত্র কোরআনে কারীমের মধ্যে 700 এর অধিকবার এসেছে। প্রত্যেক মুসলমান বিবেক সম্পন্ন প্রাপ্তবয়স্কের উপরে নামাজ ফরজ করা হয়েছে। দ্বীনে ইসলামে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপরে ঈমান আনার পর সবথেকে গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজ আদায় করা। এবং এই 5 ওয়াক্ত নামাজ, এটা হলো শুধুমাত্র উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের বিশেষত্ব। আর এটি সেই মহান ইবাদত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আরশে ডেকে উপহার স্বরূপ দান করেছেন। মেরাজ রজনীতে এই মহান নেয়ামত আল্লাহ তাআলা তার হাবিবকে দান করেছেন। নামাজ কায়েম করা পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির একটি গুণ। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং যারা নামাজ কায়েম করে এবং আমার প্রদত্ত রিজিক থেকে আমার রাস্তায় খরচ করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এর পূর্বের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ ঈমানের অধিকারীর 3টি গুণ বয়ান করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলার স্মরণের সময় তাদের হৃদয় ভয়ে প্রকম্পিত হয়, যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানে উন্নতি হয় এবং তারা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখে। এই 3টি গুণ সম্পর্কে আমরা পূর্বের পর্বগুলোতে বিস্তারিত আলোচনা শ্রবণ করেছি। এই পূর্বের যে 3টি গুণ ছিল তা মুমিনের হৃদয়ের সাথে সম্পৃক্ত। আর চতুর্থ এবং পঞ্চম গুণ অর্থাৎ নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এটা বান্দার বাহ্যিক অঙ্গসমূহের সাথে সম্পৃক্ত। তো আমরা বুঝতে পারলাম যে মুমিনের গুণাবলীর মধ্যে অন্যতম গুণ হলো নামাজ কায়েম করা। আজকে আমরা এই সম্পর্কেই আলোচনার ধারাবাহিকতা চালাবো। নামাজ কায়েম করা দ্বারা উদ্দেশ্য যে নামাজের বাহ্যিক এবং অভ্যন্তরীণ হকগুলো আদায় করা। নামাজের বাহ্যিক হক হলো সর্বদা নিয়মিত যথাসময়ে নামাজ আদায় করা, নামাজের ফরজসমূহ, সুন্নতগুলো এবং মুস্তাহাবগুলোর প্রতি খেয়াল রাখা এবং সকল নামাজ ভঙ্গকারী ও মাকরু বিষয় থেকে বিরত থাকা। আর নামাজের অভ্যন্তরীণ হক হলো বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন নিজের হৃদয়কে আল্লাহ তাআলা ব্যতীত সকলের খেয়াল থেকে বিরত রেখে আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত মনে করে আল্লাহরকে স্মরণ করবে, একমাত্র আল্লাহ তাআলার জন্য ইবাদত করবে, দুনিয়ার সকল চিন্তাকে নিজের হৃদয় থেকে দূরীভূত করে দিবে। এটাই হচ্ছে নামাজের অভ্যন্তরীণ হক।
মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের একটি বৈশিষ্ট্য হলো আমরা কোনো কাজ করার পূর্বে আমরা ভাবি এই কাজের মধ্যে কি ফায়দা রয়েছে এবং এই কাজের মধ্যে কি ক্ষতি রয়েছে। অর্থাৎ আমরা সেই কাজটি করতে অধিক আগ্রহী হই যে কাজটির মধ্যে অধিক হারে লাভ থাকে, উপকারিতা থাকে। তো আমরা আজ যেই গুণটি সম্পর্কে আলোচনা করব, নামাজ কায়েম করা, এটা যেভাবে পরকালে আখিরাতে প্রতিদান রয়েছে, দুনিয়াবিও অনেক ফায়দা রয়েছে। আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই আখিরাতে এই গুণের অধিকারীর কি কি ফায়দা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। তর্জমায়ে কানজুল ঈমান, এরাই প্রকৃত মুসলমান, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে স্তরসমূহ রয়েছে এবং ক্ষমা প্রার্থনা ও সম্মানিত রিজিক রয়েছে। এই আয়াতে আমরা বুঝতে পারলাম যে এই আয়াতে বলা হয়েছে যে ব্যক্তি নামাজ কায়েম করবে সে প্রকৃত মুসলমান এবং সে আখিরাতে এই ফায়দা পাবে যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং সম্মানিত রিজিক দান করবেন। পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তির এই 5টি গুণ তথা খোদাভীতি, কোরআনে কারীমের তেলাওয়াত, আল্লাহর উপরে ভরসা করা, যথাসময়ে নিয়মিত নামাজ আদায় করা এবং আল্লাহর রাস্তায় খরচ করা, এই 5টি গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাআলা তাকে প্রতিদান দিবেন। এক হলো মহান রব্বুল আলামিনের দরবারে তাদের স্তরসমূহ রয়েছে, অর্থাৎ জান্নাতের মধ্যে তাদের জন্য স্তর রয়েছে। তাদের মধ্য হতে কিছু সংখ্যকের স্তর কিছু সংখ্যক থেকে শ্রেষ্ঠ হবে, কেননা যেই গুণাবলীগুলো আমরা শ্রবণ করেছি এই গুণাবলীগুলো মানুষের মাঝে সমানভাবে থাকে না। কারো মধ্যে এই গুণ বেশি পরিমাণে থাকে, আবার কারো মধ্যে এই গুণ খুব কম পরিমাণে থাকে। সুতরাং যার মধ্যে এই গুণ যত বেশি হবে তাকে সেই স্তর দান করা হবে, সেই মর্যাদা দান করা হবে, এবং যার মধ্যে যত কম থাকবে তাকে সেই অনুযায়ী মর্যাদা দান করা হবে। আরেকটি হলো তার জন্য মাগফিরাত রয়েছে, অর্থাৎ তাকে ক্ষমা করে দেওয়া হবে, এবং তার জন্য সম্মানিত রিজিক রয়েছে। যে রিজিক আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে সৃষ্টি করেছেন। এই রিজিককে সম্মানিত রিজিক কেন বলা হয়েছে জানেন? এই রিজিককে সম্মানিত রিজিক এই কারণে বলা হয়েছে যে জান্নাতের মধ্যে সর্বদা তাদেরকে এই রিজিক সম্মানের সহিত পেশ করা হবে এবং তারা এই রিজিক পরিশ্রম ব্যতীত পাবে। এই কারণে এই রিজিককে সম্মানিত রিজিক বলা হয়েছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই জান্নাতের আকাঙ্ক্ষা করি, আমরা সকলেই জান্নাতে যেতে ভালোবাসি বা জান্নাতে যাওয়ার আশা রাখি। সুতরাং আমরা কোরআনে কারীমের মাধ্যমে জানলাম যে জান্নাতে কারা যাবে, জান্নাতে কার জন্য কেমন স্তর রয়েছে। সুতরাং আমরা যদি জান্নাতে যেতে চাই, জান্নাতের শ্রেষ্ঠ স্তরে থাকতে চাই, তবে আমাদের মধ্যেও এই গুণগুলো বেশি পরিমাণে থাকতে হবে। আমাদেরকেও এই গুণসমূহে গুণান্বিত হতে হবে। এই গুণাবলীতে যখন আমরা গুণান্বিত হব, আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা রয়েছে যে আমরাও এই ফজিলত অর্জন করতে পারব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, যদি আমার বান্দা যথাসময়ে নামাজ কায়েম করে তবে আমার বান্দার জন্য আমার বদান্যতার দায়িত্বে ওয়াদা রয়েছে, আমি তাকে আযাব প্রদান করব না এবং তাকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকেই আযাব থেকে বিরত থাকার আশা রাখি, জান্নাতে প্রবেশ করার আশা রাখি। আমরা যেহেতু আযাবকে ভয় পাই, আযাব
কে ভয় পাওয়া উচিত। আযাব থেকে বিরত থাকতে হলে আমাদেরকে কি করতে হবে? যথাসময়ে নামাজ আদায় করতে হবে। যথাসময়ে নামাজ কায়েম করার বিষয়ে আমরা আরেকটি হাদিস শ্রবণ করি। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার এই অজুর নেই অজু করবে, অতঃপর 2 রাকাত নামাজ এমনভাবে আদায় করবে যে তার অন্তরের মধ্যে চিন্তাধারা আসবে না, খেয়াল আসবে না, তবে তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ নামাজ আদায় করার সময় দুনিয়াবি চিন্তা মুক্ত রাখবে হৃদয়কে, তবে তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অর্থাৎ যে ব্যক্তি নামাজ আদায় করবে, তবে আল্লাহ তাআলা তাকে আখিরাতে এই প্রতিদানগুলো দান করবেন। সুতরাং আমরা নামাজের প্রতি একটু সচেতন হই, কেননা এই নামাজ আপনাকে আমাকে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা বানাতে সহযোগী হবে। এই নামাজ আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার একটি অন্যতম মাধ্যম। সুতরাং আমাদেরকে যথাসময়ে নামাজ আদায় করতে হবে। হযরতে উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান ভালোভাবে ওযু করে অতঃপর দণ্ডায়মান হয়ে এইভাবে 2 রাকাত নামাজ পড়ে যে তার অন্তর এবং চেহারা দ্বারা মনোযোগী হয়, এই 2 রাকাত নামাজ আদায় করে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ হৃদয়কেও উপস্থিত রাখে, হাজির রাখে, ইখলাসের সাথে নামাজ পড়ে, তবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। নামাজ হলো মুসলমানদের জন্য একটি মহান নিয়ামত, যার কারণে আল্লাহ তাআলা মুসলমানদের গুনাহ ক্ষমা করে দেন। পূর্ণ ঈমানের অধিকারীর মতো যারা 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করবে, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যদি তোমাদের কারো আঙ্গিনায় নদী থাকে আর সে প্রত্যেক দিন 5 বার গোসল করে, তবে কি তার শরীরে ময়লা থাকবে? তখন লোকেরা আরজ করল, জি না। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম বললেন, নামাজ গুনাহকে এভাবেই ধৌত করে দেয় যেভাবে পানি ময়লাকে ধৌত করে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, গুনাহমুক্ত জীবন গড়তে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। যদি আমরা যথাসময়ে নামাজ আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহকে মুছে দিবেন, আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম যথাসময়ে নামাজ আদায় করার ব্যাপারে বলেন, যে ব্যক্তি আমার এই অজুর নেই অজু করবে, অতঃপর সে জোহরের নামাজ আদায় করবে, তবে আল্লাহ তাআলা তার গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। অর্থাৎ ওই গুনাহ যা সে ফজর এবং জোহরের মধ্যবর্তী সময়ে করেছে। অতঃপর যখন আসরের নামাজ আদায় করবে, তখন আল্লাহ তাআলা তার জোহর এবং আসরের মধ্যবর্তী গুনাহকে ক্ষমা করে দিবেন। অতঃপর যখন সে মাগরিবের নামাজ আদায় করবে, তখন আল্লাহ তাআলা তার মাগরিব এবং আসরের মধ্যবর্তী সময়ের গুনাহকে ক্ষমা করে দিবেন। অতঃপর যখন সে এশার নামাজ আদায় করবে, তখন তার এশা এবং মাগরিবের মধ্যবর্তী সময়ের গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। অতঃপর এমনটা হতে পারে যে সে সারা রাত ঘুমালো, অতঃপর যখন জাগ্রত হলো তখন উজু করলো এবং ফজরের নামাজ আদায় করলো, তবে এশা ও ফজরের মধ্যবর্তী সময়ে যে গুনাহসমূহ হয়েছে, আল্লাহ তাআলা সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আর এগুলোই হলো সেই নেকি যা মন্দকে মুছে ফেলে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার ফজিলত সম্পর্কে শ্রবণ করছিলাম। এবার আসুন নামাজ ছেড়ে দেওয়ার পরিণাম সম্পর্কে কিছু শ্রবণ করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজকে হেফাজত করলো, তবে কিয়ামতের দিন সেই নামাজ
তার জন্য নূর হবে, দলিল হবে এবং নাজাত হবে। আর যে ব্যক্তি নামাজ হেফাজত করলো না, তবে তার জন্য না নূর হবে, না দলিল হবে, না নাজাত। আর সে কিয়ামতের দিন কারুন, ফেরাউন, হামান এবং উবাই ইবনে খালফের সাথে উঠবে। এরা হচ্ছে অনেক প্রসিদ্ধ অমুসলিম। একবার ভাবুন, নামাজ ত্যাগ করার কারণে যদি এই নামাজ কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য নূর না হয়, যদি হাসরের ময়দানে এই অমুসলিমদের সাথে উঠানো হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে। সুতরাং আমাদেরকে নামাজের ফজিলতসমূহের প্রতি খেয়াল রেখে এবং নামাজের ত্যাগ করার কারণে যে শাস্তি রয়েছে সেগুলোর প্রতি খেয়াল রেখে আমাদের উচিত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য যথাসময়ে নামাজ আদায় করা। আরেকটি হাদিস আমরা শ্রবণ করি, হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি জেনে বুঝে নামাজ ছেড়ে দিল, তবে জাহান্নামের ওই দরজায় তার নাম লিখে দেওয়া হবে যেই দরজা দ্বারা সে প্রবেশ করবে। আল্লাহ, আমাদেরকে কতটা সচেতন হওয়া উচিত। পবিত্র কোরআনে কারীমের মধ্যেও এই ধরনের লোকেদের শাস্তি বয়ান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন যে যারা নামাজ বিনষ্ট করে এবং নিজের নফসের চাহিদার আনুগত্য করে, তাদেরকে অতি শীঘ্রই জাহান্নামের একটি গাই নামক উপত্যকায় তাকে নিক্ষেপ করা হবে। এই গাই নামক উপত্যকার বিষয়ে বলা হয়েছে যে এটি জাহান্নামের এমন একটি উপত্যকা যার থেকে জাহান্নামের অন্যান্য উপত্যকাসমূহ আশ্রয় প্রার্থনা করে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আমার পূর্বে যেই উম্মতে যেই নবী প্রেরণ করেছেন, সেই নবীর জন্য ওই উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক সাহায্যকারী ছিল এবং কিছু সংখ্যক লোক তাদের সাহাবী ছিল। অতঃপর সাহাবী ছিল যারা আপন নবীর তরিকায় নিজের জীবনকে পরিচালিত করত। অতঃপর ওই সাহাবাগণের পরে এমন কিছু অযোগ্য লোক জন্মগ্রহণ করেছে যারা নিজের কাজের বিপরীত কথা বলেছে এবং যা হুকুম দেওয়া হয়েছে তার বিপরীত করেছে। সুতরাং যে ব্যক্তি হাত দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করবে সে মুমিন, আর যে ব্যক্তি তাদের বিরুদ্ধে মুখ দ্বারা জিহাদ করবে তবে সেও মুমিন, আর যে ব্যক্তি হৃদয় দ্বারা তাদের বিরুদ্ধে জিহাদ করবে তবে সে ব্যক্তিও মুমিন। এরপরে সরিষার দানা সমপরিমাণও ঈমানের কোনো স্তর নেই। তাহলে বোঝা গেল যে ব্যক্তি নামাজ যথাসময়ে আদায় করে না, যে ব্যক্তি আম্বিয়াগণের আনুগত্য করে না, তাদের জন্য অনেক ভয়াবহ শাস্তি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাসময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং তার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের অনুসরণ করে নিজের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। আমিন।